ওকে, আজকে আমাদের আইবিএম স্পিসিস কোর্সের লেকচার নাম্বার হচ্ছে 9। আজকে আমরা মূলত ফ্যাক্টর অ্যানালাইসিস নিয়ে হচ্ছে কথা বলবো। তো ফ্যাক্টর অ্যানালাইসিস হচ্ছে এক ধরনের ডাটা রিডাকশন মেথড, যদি আমরা সংক্ষেপে বলতে চাই। মূলত আপনারা অনেক সময় এমন সিচুয়েশনে পড়বেন, আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে আমরা ডাটার মধ্যে অনেকগুলো ভ্যারিয়েবল থাকে যেগুলো নিয়ে কাজ করি। তো অনেক সময় সিচুয়েশন এরকম হতে পারে যে আমরা যে ধরনের ডাটা সেট নিয়ে কাজ করতেছি সেখানে প্রচুর পরিমাণে ভ্যারিয়েবল আছে, বাট আসলে কোন ভ্যারিয়েবলটা আমাদের রিসার্চের জন্য বা আমাদের গবেষণা বা টপিকের জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝতেছি না। হুম। তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোকে বাছাই করার জন্য আমরা ডেটা ডেটা ডিডাকশন মেথড হিসেবে আপনার ফ্যাক্টর অ্যানালাইসিস হচ্ছে ইউজ করে থাকি। তো আজকে আমরা একটা স্যাম্পল ডেটা সেট ইউজ করব, যার মাধ্যমে আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো প্রথমে ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, ডেটা সেট ইনপুট করতে হবে। সো আমরা ফাইলে ক্লিক করব, ফাইলতে ক্লিক করার পরে হচ্ছে ইম্পোর্ট ডাটা। আমরা আগে এক্সেলে ক্লিক করলাম। এক্সেলে ক্লিক করার পরে এখানে নিচে চলে যাবো অল সাপোর্টেড ডাটা টাইপস। তার পরবর্তীতে আমার যে ফোল্ডারটা সেটা আমার ডেস্কটপে আছে। ডেস্কটপে এখানে ইউটিউব সার্ভে নামে একটা ডাটা সেট আছে, তো এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে যেখানে এই ডাটা সেটটা ওপেন হয়ে গিয়েছে এবং এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে আমরা দেখতে পাচ্ছি। তো ভ্যারিয়েবল ভিউতে গেলে আমরা টোটাল ভ্যারিয়েবল গুলা দেখতে পারবো। এই দেখলে এখানে মোটামুটি প্রায় 79টার মতো আমাদের ভ্যারিয়েবল আছে ইউটিউবের উপরে নানা ধরনের, এবং এগুলোর মধ্যে কিছু হচ্ছে নিউমেরিক, আপনার কিছু হচ্ছে আপনার স্ট্রিং ভ্যারিয়েবল। ঠিক আছে, অনেক ধরনের ভ্যারিয়েবল আমরা দেখতে পাচ্ছি। এবার এদের মেজারমেন্ট স্কেল হচ্ছে কিছু ধরেন স্কেল মেজারমেন্টে আছে, কিছু নমিনালে আছে। স্কেল নমিনাল এইটাই মিক্স করে নর্মালি তাদের এই ভ্যারিয়েবল গুলো আছে। হুম। তো এখন আমরা যে কাজটা করব যে এই ভ্যারিয়েবল গুলোর মধ্য থেকে আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হলে মনে রাখবেন যে আমরা যে কোনো অ্যানালাইসিস যখন করব তখন সেই অ্যানালাইসিস গুলো আমাদের তিনটা ধাপে করতে হবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস কিংবা ইডিএ। তো ইডি এর কাজটা আশা করি আপনারা ভালো করে জানেন, সেটা আপনারা যথাযথভাবে করবেন। আজকে যেহেতু আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, তো শুধু ফ্যাক্টর অ্যানালাইসিসের বিষয়টা আমরা দেখব। ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হলে আমাদের প্রথমে অ্যানালাইজ যে বাটনটা আছে সেখানে সরি সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন যে অ্যানালাইজ বাটনের একদম নিচে আসলে পাবেন একটা জিনিস যেটার নাম হচ্ছে ডাইমেনশন রিডাকশন। ডিমেনশন রিডাকশনে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে আছে ফ্যাক্টর। তো আমরা যখন ফ্যাক্টরে ক্লিক করব, ক্লিক করার পরে তখন আমাদের ভ্যারিয়েবল গুলো নাম আসবে, এখান থেকে কোন ভ্যারিয়েবল গুলো নিয়ে আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস করব। তো ধরেন আমরা বললাম যে এখানে তো আসলে 79টা ভ্যারিয়েবল আছে, সবগুলো ভ্যারিয়েবল নেওয়া সম্ভব না। আমরা ধরেন 15-20টার মতো এখানে ভ্যারিয়েবল নিলাম। নিয়ে আমরা তারপর হচ্ছে এগুলো দিয়ে ফ্যাক্টর অ্যানালাইসিস করব। মানে 15-20টার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা। তো বেশ কিছু ভ্যারিয়েবল আমি নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। Okay, এগুলোকে ভ্যারিয়েবলে দিলাম। স্ট্রিং ভ্যারিয়েবল আর নট অ্যালাউড ইন দ্য লিস্ট। আচ্ছা, আমরা এখানে দুইটা স্ট্রিং ভ্যারিয়েবল আসলে সিলেক্ট করে ফেলছি। এই স্ট্রিং ভ্যারিয়েবল দুটাকে বাদ দিতে হবে আমাদের। একটা হচ্ছে আমাদের আহ একটু দেখে নিতে হবে এখান থেকে স্ট্রিং ভ্যারিয়েবল। আমাদের এখানে স্ট্রিং ভ্যারিয়েবল হচ্ছে মডালিটি টু হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল, আর হচ্ছে সাম আদার টেক্সট হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল, আর হচ্ছে রেস আদার হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যারিয়েবল। ওকে। সো আমরা অ্যানালাইজে ক্লিক করে, আবার অ্যানালাইজে ক্লিক করে ডাইমেনশন ডিটেকশন ফ্যাক্টরে যাই। পার্টিসিপেন্ট যাবে, ডিউরেশন এটাও যাবে, এটাও আমাদের যাবে, এটাও যাবে, এটাও যাবে, এটাও যাবে, এটাও যাবে, এই জিনিসটা যাবে। এই এখানে একটা স্ট্রিং ভ্যারিয়েবল আছে, ওটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি।
এবার আমরা ডেসক্রিপটিভসে ক্লিক করবো, মোটামুটি অনেকগুলো ভ্যারিয়েবল আমরা নিচ্ছি। ডেসক্রিপটিভসে ক্লিক করার পরবর্তীতে এখানে ইনিশিয়াল সলিউশন আমাদের দেখাবে, আর কেএমও অ্যান্ড বার্টেক্স টেস্ট অফ পিএসসিটি এটা আমরা নিব। তার পরবর্তীতে অ্যান্টি ইমেজ অ্যানালাইসিস এটা হচ্ছে আমরা নিব। এরপরে হচ্ছে আরগুলো যেরকম আছে এরকম কন্টিনিউতে ক্লিক করবো। এক্সট্রাকশনে ক্লিক করার পরবর্তীতে কোরিলেশন ম্যাট্রিক্স বেসড অন আইজেন ম্যাট্রিক্স, ঠিক আছে। এখানে স্ক্রিপট যেটা, স্ক্রিপটে আমাদের ক্লিক করতে হবে। তারপর রোটেশন হচ্ছে আমরা ক্লিক করব। রোটেশন করার পরে আমরা এখানে মেথডটা নিব হচ্ছে ভ্যারিম্যাক্স, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ইটারেশন আমাদের এক্ষেত্রে অটোমেটিক চলে আসবে 25। একটা মিনিট। ওকে, সরি, একটা কল এসেছিল তাই কলটা রিসিভ করলাম। স্কোরে ক্লিক করার পরে এখানে যেটা আছে সেটাই, ডিসপ্লে ফ্যাক্টর ইন্ডেক্স কবি সেটা লাগবে না আমাদের। অপশনস আমরা ক্লিক করব। অপশনসে ক্লিক করার পরবর্তীতে সাপ্রেস স্মল কোএফিসিয়েন্ট, স্মল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আমরা 0.20 বা 25 যেগুলো থাকবে ওগুলোকে আমরা অ্যাবসলুট ভ্যালু, ওগুলোকে আমরা বাদ দিয়ে দিব অটোমেটিক। কন্টিনিউতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের এখানে আউটপুট উইন্ডোটা চলে এসেছে। আউটপুট উইন্ডোটা চলে আসার পরে আমরা এখানে কমুলারিটিস দেখতে পাচ্ছি, অনেক কিছু দিয়েছে। টোটাল ভ্যারিয়েন্স এক্সপ্লেন্ড এটাও তারা দিয়েছে, স্কিল পডও তারা হচ্ছে এখানে দিয়েছে। এখন দেখেন আমরা মোট যে ভ্যারিয়েবল নিয়েছিলাম, আমাদের মোট 79টা ভ্যারিয়েবল ছিল। তা আমি বলেছি যে সেখান থেকে তো আসলে সব ভ্যারিয়েবল নেওয়া সম্ভব না। আমরা 79টা থেকে মাত্র 25টা ভ্যারিয়েবল আমরা নিয়েছিলাম। 25টা ভ্যারিয়েবল নেওয়ার পরে দেখেন আমাদের এদের আইজেন ভ্যালু দেখতে হবে। তো আইজেন ভ্যালু যাদের একের উপরে আছে তাদেরকে আমরা মোটামুটি ধরতে পারি, ঠিক আছে। বা এক থেকে যাদের মোটামুটি ইনিশিয়াল আইজেন ভ্যালু যাদের হচ্ছে ইয়েছে, যেমন আমাদের এখানে যদি আমরা আইজেন ভ্যালু যদি টোটালের উপরে দেখি, আইজেন ভ্যালু দেখেন টোটালের উপরে বা একের উপরে যেটা আছে বা টোটাল ভ্যালু, এই একের উপর, সরি, একের উপরে আমাদের পার্সেন্টেজ অফ ভ্যারিয়েন্স ইনিশিয়াল আইজেন ভ্যালু হচ্ছে এতটুকু দেওয়া আছে, এরপরে সাম অফ এটা এটা দেওয়া আছে। তো আইজেন ভ্যালু টোটালের উপরে খেয়াল রাখবো। টোটালটা খেয়াল রাখতে দেখেন যে 25টা ভ্যারিয়েবলের মধ্য থেকে, হ্যাঁ, 25টা ভ্যারিয়েবলের মধ্য থেকে আমাদের এই যে মেথড, এক্সট্রাকশন মেথড এখানে ইউজ করা হয়েছে, এখানে নিচে লেখা আছে এটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস। তো এর মধ্যে 9টা ভ্যারিয়েবল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আইজেন ভ্যালুর মান একের উপরে আছে। তো নর্মালি আমরা যে কাজটা এক্ষেত্রে করে থাকি, ধরেন আমাদের এই 25টা ভ্যারিয়েবল আমরা নিলাম। তো 25টা ভ্যারিয়েবলের মধ্যে থেকে কয়টা ভ্যারিয়েবল নিলে আমাদের স্টাডিটা ভালো হবে সেটা ঠিক করার জন্য আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস নর্মালি ইউজ করে থাকি। তাহলে আমরা বলতেছি যে 25টা ভ্যারিয়েবলের মধ্যে মোটামুটি 9টা ভ্যারিয়েবল আছে যেগুলোর ভ্যালু খুবই সিগনিফিকেন্ট, এবং গবেষণার জন্য আমাদের এই ভ্যারিয়েবল গুলো নিতে হবে। তো তখন এই কারণে দেখেন যে আপনার কম্পোনেন্ট 1 থেকে কম্পোনেন্ট 9 পর্যন্ত এদের আইজেন ভ্যালুর মান একের উপরে আছে। যেমন এটা 9 এর ক্ষেত্রে হচ্ছে এটা 1.064, তারপর 8-এর ক্ষেত্রে হচ্ছে 1.145, একের ক্ষেত্রে এটা হচ্ছে 3.967। এখন এটা সত্য কিনা এটাকে আরো আমরা বিস্তারিত ভাবে দেখতে পারি এই প্লটটাতে আসলে, যে প্লটের নাম হচ্ছে স্ক্রিপ প্লট। তো স্ক্রিপ প্লটে দেখেন আমরা এখানে দেখতেছি এখানে 1 থেকে স্টার্ট হয়েছে এটা 25 পর্যন্ত। এখন 1 থেকে আস্তে আস্তে ভ্যালুগুলো নিচে নামতে নামতে 9-এর এই যে একের যে ভ্যালুটা, এই আইজেন ভ্যালুর মান 1 হচ্ছে এখানে, এবং এখানে দেখেন যে 9-এর ভ্যালু 1 থেকে একটু উপরে আছে, কিন্তু 10 থেকে আস্তে আস্তে
কম্পোনেন্ট নাম্বার 10 থেকে আস্তে আস্তে কি, 10 থেকে আস্তে আস্তে কম্পোনেন্ট নাম্বার 10 থেকে আস্তে আস্তে আইজেন ভ্যালুর মান একের নিচে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতেছি যে আমাদের 25টা ভ্যারিয়েবলের মধ্যে 9টা ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করতে পারি আইজেন ভ্যালুর উপরে ভিত্তি করে। এরপরে আর যে বাকিঘর গুলো আছে, কম্পোনেন্ট ম্যাট্রিক্স, রোটেশন ম্যাট্রিক্স, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে মানে আমরা আমরা ব্যাখ্যা আসলে এতটা না করলেও হচ্ছে চলে। মূলত ফ্যাক্টর ডিফাইন করার ক্ষেত্রে নর্মালি ফ্যাক্টর অ্যানালাইসিসটা একাই ইউজ করা হয় না, ফ্যাক্টর অ্যানালাইসিসের সাথে আরো কিছু কাজ করা হয়। নর্মালি যেভাবে ইউজ করা হয়, ধরেন হচ্ছে আপনি একটা মার্কেটিং সার্ভে করতেছেন, সাপোজ আমাদের বাংলাদেশের যে টয়লেটিস প্রোডাক্ট গুলো আছে সেটা নিয়ে আপনি কাজ করতেছেন, যে কনজিউমার অ্যাটিটিউডস টুয়ার্ডস টয়লেটারিজ প্রোডাক্টস মেড ইন বাংলাদেশ। তো বাংলাদেশে তৈরি যে টয়লেটিস প্রোডাক্ট গুলো আছে, ধরুন সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কনজিউমার যে অ্যাটিটিউড হচ্ছে কেমন। তো এই ধরনের রিসার্চের ক্ষেত্রে আপনারা যখন ডাটাগুলো সংগ্রহ করবেন তখন সেগুলো সার্ভের মাধ্যমে করবেন, মানে কোশ্চেনেয়ার তৈরি করার মাধ্যমে লোকজন থেকে ডাটা সংগ্রহ করবেন। হ্যাঁ, তো সংগ্রহ করার পরবর্তীতে আপনারা দেখবেন যে কোশ্চেনের উপর ভিত্তি করে যখন আপনারা ভ্যারিয়েবল তৈরি করার চেষ্টা করবেন, তখন অনেক ধরনের ভ্যারিয়েবল আপনার আসবে এবং ভ্যারিয়েবলের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। তো সেই সিচুয়েশনে আপনার ভ্যারিয়েবলের পরিমাণটা কমাতে বা কোন ভ্যারিয়েবল গুলো আসলে আমাদের এই স্টাডির জন্য গুরুত্বপূর্ণ, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে ডাটা রিডাকশন করার মেথড হিসেবে আপনাদেরকে ফ্যাক্টর অ্যানালাইসিস ইউজ করতে হবে। তার মানে ফ্যাক্টর অ্যানালাইসিস মূলত হচ্ছে আমরা যে অ্যানালাইসিস গুলো করেছি, যেমন এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস বা অন্য ধরনের অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসের পূর্বে আপনাকে করে তারপর ভ্যারিয়েবলস গুলো সিলেক্ট করে ফেলার পরে সিলেক্টেড ভ্যারিয়েবলের উপরে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস বা ফার্দার অ্যানালাইসিস কাজ আপনার করতে হবে। তো এরকম করে নর্মালি হচ্ছে আমরা কাজগুলো এখানে করে থাকি। এখানে কিন্তু শুধু যে ফ্যাক্টর অ্যানালাইসিস ইউজ করা হয় তা কিন্তু না, এখানে ফ্যাক্টর অ্যানালাইসিস এরকম করে নর্মালি হচ্ছে ইউজ করা হয়ে থাকে। তো এখানে আবার এটা কম্পোনেন্টের একটা ম্যাট্রিক্সও তারা দিয়েছে, রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স দিয়েছে, টোটাল ভ্যারিয়েন্স এক্সপ্লেন্ডও তারা হচ্ছে দিয়েছে, যে এক্সট্রাক্ট করার পরবর্তীতে আপনার যে টোটাল ভ্যারিয়েন্সটা আছে সেটা কত পার্সেন্ট। দেখেন আমাদের 9 ভ্যারিয়েবল পর্যন্ত এটা প্রায় 4.255% পর্যন্ত এটা আমাদের ব্যাখ্যা করতেছে। এরপরে যদি আমরা উপরের ঘরটা দেখি কমনালিটিস এর উপরে, সেটা হচ্ছে যে পার্টিসিপেন্ট আইডি, তাদের যে এক্সট্রাকশনের পরে তাদের কেমন ভ্যালু ছিল, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে কোরিলেশন ম্যাট্রিক্সটা কোনো কারণে ইজ নট পজিটিভ ডিফিনিট, এটা পজিটিভ ডিফিনিট না, এটা এই কারণে আসে। বাট নর্মালি ফ্যাক্টর অ্যানালাইসিস ক্ষেত্রে এই দুইটা বিষয় গুরুত্ব সবচাইতে বেশি। একটা হচ্ছে যে আইজেন ভ্যালুর মান এখানে কত এসেছে এবং স্কিপর অনুযায়ী কতটুকু, এই দুইটাই হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আজকের আলোচনা আমার মনে হয় এতটুকু পর্যন্তই আমাদের হচ্ছে শেষ করব আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।